শুক্রবার লেকচুমনি বাজার পরিদর্শনে গিয়ে পুর নিগমের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, ডাবল ইঞ্জিনের সরকার গরিবদের পেটে লাথি মারছে। বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে তাদের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে, অথচ বড় ব্যবসায়ী এবং প্রমোটারদের স্বার্থ রক্ষার প্রশাসন সবসময় তৎপর। এদিন বাজার এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী। তাদের দুরবস্থা দেখে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি আরো বলেন, বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ করা অমানবিক সিদ্ধান্ত। গরিব মানুষের রুটি রুজির উপর এই আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল ও বাম শিবির সরব হয়েছে। তারা পুর নিগমের এই পদক্ষেপের বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগাম কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানো হয়। এক ব্যবসায়ী বলেন, আমাদের স্বল্প পুঁজি, আমরা কোথায় যাব, পরিবার চালাবো কিভাবে? এই প্রসঙ্গে পুর নিগমের এক আধিকারিক জানান, নিয়ম বহির্ভূত দখলকারী সরানো হয়েছে। সরকারি জমিতে অবৈধভাবে ব্যবসা চালানো যাবে না, তবে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আন্দোলনের পথে হাঁটবে বিরোধী শিবির। এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা, এবং যারা এরকম খুব দরিদ্র অংশের মানুষ, তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ অস্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আস্ফালন। এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে, তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, যে বিকশিত ভারত। রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি। যদি তাই হয়ে থাকে, বিকশিত বা বিকাশ বা সুশাসন, তার অর্থ কী হওয়া উচিত? যে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম। তো এখন এটা ঘটনা যে শুধু এই লেকচুমনি বাজার কেন, আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার, শুধু আগরতলা শহর না, জেলা শহর, মহকুমা শহর, আরও জনপদগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে এদের ছোটো ছোটো বাছাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে। কেন? কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়েই এই পেশায় আসেন। এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে, অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রিধারী, বিএ পাস করা, তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন। যদি তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলেমেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন, তারা যদি সেরকম আয় করতে পারতেন, তাদের এখানে সবজি, মাংস, মাছ বা অন্যান্য করে বাঁচতে হতো না। তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার, কেন্দ্র বা রাজ্য, তাদের ব্যর্থতার কারণেই এরকমভাবে ফুটপাত জবরদখল হয়, বাজারের গলি জবরদখল হয়, এইভাবে সরকারি দখল হয়। তাহলে ব্যর্থতা কার? তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকমভাবে করতে হয়, এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের, নাগরিকের না, জনগণের না। জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা।